আলহামদুলিল্লাহ, প্রশংসা তারিফ ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকে আমরা এমন একটা সময় অবস্থান করছি যে সময় চারদিকে সয়লাভ হয়ে গেছে ফাহেশাতের উন্মাদনা। মানুষ আত্মিক প্রশান্তি খোঁজার জন্য এমন সামান্য কিছু বিষয়কে প্রাধান্য দিচ্ছে যে সামান্য বিষয়ে না তার দুনিয়াবি কোনো উপকার করতে সক্ষম, না তার আখিরাতের কোনো উপকার করতে সক্ষম। এমন পরিস্থিতিতে আমরা আজকে মুহররমের দ্বিতীয়তম দিনে অবস্থান করছি, অর্থাৎ আরবি হিজরি সনের আজকে 2 তারিখ। এই মুহররম মাসের একটা প্রেক্ষাপট রয়েছে ইসলামে, যেটা একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইসলাম যে একটি মানবিক ধর্ম, মানবতার ধর্ম, তার সবচেয়ে বড় প্রমাণ বহন করে এই মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, যেটিকে আমরা ইয়াউমুল আশুরার দিন বলেও জানি এবং চিনি। তো আজকে আমরা পুরো কথাটাকে মূলত একটি বিষয় কেন্দ্রিক বলার চেষ্টা করব, সেটা হচ্ছে আশুরা কেন্দ্রিক। সঙ্গে পারিপার্শ্বিক বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বাংলাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং আমাদের চলার পথ কেমন হওয়া উচিত। এই জন্য কোরআনুল কারীমের এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি পথ চাইতে বলেছেন, যে পথ হলো শান্তির পথ এবং যে পথের এন্ড, শেষ গন্তব্য হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা এখানে বললেন যে তোমরা চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম চাও। আবার কোরআনের আরেক জায়গায় বললেন ওয়ানিবুদুনি হাজা সিরাতুল মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই সিরাতুল মুস্তাকিম। আর ইবাদত করতে গেলে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হতে হয়। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন, কি বলেছেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেটা কি? যে তোমরা আমার ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাত, এবং তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। তো এই যে জান্নাত প্রাপ্ত আর জান্নাত থেকে বিমুখ হওয়া বান্দাদের দুটো দল, এই দলের মধ্যে যে মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, এই যে দুনিয়া জয় পরাজয়ের একটা চেতনা যে রয়েছে, এটা মূলত আশুরার ঘটনা আমাদেরকে জানিয়ে দেয় যে দুনিয়ার যেই জিনিসটার জন্য আমি লড়াই করছি, যে জিনিসটা পাওয়ার জন্য আমি চেষ্টা করছি, সেইটা আসলে আমার সাকসেস নয়। উদাহরণস্বরূপ, আমরা দুনিয়াকে জয় করার জন্য অনেক কিছুর চেষ্টা করি, অনেক কিছুর চেষ্টা করি না? কেমন চেষ্টা করি? আমার ছেলে কেমনে ভালো রেজাল্ট করবে, এটার জন্য আমি সব সময় ব্যতিব্যস্ত। আমার ছেলে কেমনে একটা ভালো জব পাবে, এটার জন্য ব্যতিব্যস্ত। কিংবা আমার ক্ষমতাকে 5 বছরের জায়গায় 10 বছর, 10 বছরের জায়গায় 15 বছর, 15 বছরের জায়গায় কিভাবে এটাকে এন্ড অফ দ্য ডে, আমার মৃত্যুর অন্তিম মুহূর্ত পর্যন্ত টিকিয়ে রাখা যায়, এটার জন্য একটা লড়াই করি। এই লড়াইটা থেকেই আমি যদি আমার জীবনকে উপলব্ধি করি যে এই লড়াইটার জন্যই শুধু আমার জীবন, তাহলে আশুরা আমাদেরকে ভিন্নতাত্ত্বিক একটি মতাদর্শ শিক্ষা দেয়। সেটা কেমন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ঘটনা বলেছেন।
লম্বা ঘটনা। কোরআনে যদি সবচেয়ে বেশি ঘটনা খুঁজে পাওয়া যায় তাহলে সেটা হবে মূসা আলাইহিস সালামের ঘটনা এবং বনী ইসরাইলের ঘটনা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মূসা আলাইহিস সালামের জন্মের প্রেক্ষাপট নিয়ে সূরাতুল আম্বিয়া এর 4 থেকে শুরু করে 7 নম্বর আয়াত পর্যন্ত জন্মের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছে। আবার সূরাতুল কাসাসের মধ্যে বলেছেন, আবার সূরাতুল বাকারার মধ্যে বলেছেন। তো এই সবগুলোকে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের 430 নম্বর পৃষ্ঠা, এখানে উনি কোট করেছেন একটা ঘটনা। এই ঘটনাটা হলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন নাই, তখন ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বপ্ন দেখিয়েছিল। স্বপ্নটা কি? যে আজকের যে মসজিদ আল আকসা, সেই আকসা থেকে একটা আগ্নিকুণ্ড বের হয়েছে এবং এই আগ্নিকুণ্ড বের হয়ে ফেরাউনের যে রাজত্ব রয়েছে এটাকে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু বনী ইসরাইলের কোনো ক্ষতি হয়নি। তো এবার ফেরাউন এর সঠিক তথ্য জানার জন্য সেই জামানার যারা স্পেশালিস্ট স্বপ্নের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করলেন। তারা বলল যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে বনী ইসরাইলদের মধ্য থেকে একজন ছোট্ট শিশু জন্মগ্রহণ করবে, যে ছোট্ট শিশু একদিন আপনার রাজত্ব ধ্বংস করে দিবে। ফেরাউন তখন ঘোষণা দিল যে বনী ইসরাইলের মধ্যে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করো, তাহলে তাকে কি করো? হত্যা করো। কিন্তু কোনো মেয়ে যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করার প্রয়োজন নেই, কারণ স্বপ্নে সে এই স্বপ্নের ব্যাখ্যায় সে জানতে পেরেছে যে একজন ছেলে শিশু জন্ম নিয়ে তার রাজত্ব কি করে দিবে? ধ্বংস করে দিবে। তো যা কথা তাই কাজ, বনী ইসরাইলের হাজার হাজার সন্তানদেরকে হত্যা করা হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটা কোথায় পাবো? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাস এর 5 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চান, কি চান? যে যারা মাজলুম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষমতা দান করবে এবং তাদের একজন নেতা প্রদান করবে। তো এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেফ জোনে রাখলেন। সেটা কোথায়? ফেরাউনের বাসাতে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হলো যে যেখান থেকে জালেমের সূচনা, ঠিক সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের জন্য আশ্রয়ের জায়গা ব্যবস্থাপনা করে দিবেন। এটা হলো আশুরার প্রেক্ষাপটের সূচনা গল্প। আশুরার মূল গল্প হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জালিমকে যে ধ্বংস করবেন, এই ধ্বংসের দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরা। এখন আমাদের দেশে এটা একটা কল্প কাহিনী আছে, অলিক কল্প কাহিনী। সেটা কি? যে আশুরার গুরুত্ব বলতে গিয়ে কারবালা, হাসান, হোসাইন, এই কনসেপ্টটাকে এস্টাবলিশড করা হয়, বাট এটা হচ্ছে শিয়াদের একটা পরিকল্পনা। এটার সঙ্গে আশুরার কোনো সম্পর্ক নেই। হাদিসের মধ্যে যান, আপনি বুখারী মুসলিমের হাদিসে পাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে, গত জুমায় হিজরতের ব্যাপারে বিস্তারিত কথা বলেছি, হিজরত করে যখন কোথায় গেলেন? মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখলেন যে মদিনার ইহুদিরা একটা দিন সিয়াম পালন করে, আশুরার দিন। তা তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে মুহররম মাসের 10 তারিখে তোমরা কেন সিয়াম পালন করো? তখন তারা বলল যে আমরা এই জন্য সিয়াম পালন করি কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের বিপক্ষে বিজয় লাভ করিয়েছিলেন। তো এই বিজয়ের শুকরিয়ার স্বার্থে আমরা সিয়াম পালন করি। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরের ঘটনা। এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তো মূসার শুকরিয়ার জন্য সিয়াম পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তো মূসার শুকরিয়ার সাথে সিয়াম পালন করো, তো আমি তোমাদের চাইতে মূসার ব্যাপারে অধিক হক রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন তোমরাও সিয়াম পালন করো, আমিও সিয়াম পালন করছি। এবং এইটা ছিল
2 দিন কেন্দ্রিক ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী দিন যদি তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে, তোমরা একটি সিয়াম নয়, শুধু 10ই মুহররম সিয়াম নয়, বরং 9, 10 এবং 10, 11 সিয়াম পালন করবে। আমি আশা রাখি এই সিয়াম তোমাদের বিগত 1 বছরের গুনাহকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো এই প্রেক্ষাপটটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশার প্রেক্ষাপট। আর আমরা যে মুহররমের সিয়াম আজকে বলছি যে এটা কারবালার সঙ্গে সম্পৃক্ত, এটা কারবালার সঙ্গে সম্পৃক্ত নয় কেন? কারণ হলো কারবালার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 50 বছর পরের ঘটনা। কত বছর পরে? 50 বছর পর। এবং এটা হয় 61 হিজরিতে 10ই মুহররম শুক্রবার। 10ই মুহররম কি বার? শুক্রবার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে বেঁচে থাকা অবস্থায় আসহাবে আজমাইনদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন যে তোমরা আশুরার সিয়াম পালন করো। তাহলে যারা কারবালা এবং আশুরাকে অ্যাডজাস্ট করে তারা মূলত ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না। বুঝতে পেরেছেন? এটা হলো সূচনার কথা। এখন আমরা প্রেক্ষাপট বুঝি। এই আশুরা কেন্দ্রিক কয়েকটা বিষয় রয়েছে। এক, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সিয়াম পালন করতে বললেন? কারণ এই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের বিপক্ষে বিজয় লাভ করেছে। কিন্তু আমরাও তো মক্কা বিজয় করেছি, তাই না? বলেন, আমরা মক্কা বিজয় করি নাই? মক্কা বিজয়ের ফলে আমরা অর্ধ পৃথিবী শাসন করেছি। কই, আমরা মক্কা বিজয়ের শুকরিয়ার জন্য তো সিয়াম পালন করি না। আমরা তো বদরের যুদ্ধে বিজয় লাভ করেছি মাত্র 313 জন নিয়ে, 1000 বা 1000-এর অধিক কাফেরের বিপক্ষে। বাট সেই দিন কিন্তু আমরা সিয়াম পালন করি না। করি কি? করি না। তাহলে বদরের মতো শ্রেষ্ঠ যুদ্ধে আমরা বিজয় লাভ করার পরেও সিয়াম পালন করি না, মক্কা বিজয়ের পরেও সিয়াম পালন করি না, কিংবা অন্য কোনো যুদ্ধকেন্দ্রিক সিয়াম পালন করি না। কিন্তু কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়ামের ব্যাপারে এত ফজিলতের কথা বললেন, এবং কেন আশুরার সিয়ামকে বলা হলো যে রমাজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে আশুরার সিয়াম? সুবহানাল্লাহ, কেউ বললাম না? রমাজানের পরে শ্রেষ্ঠ সিয়াম কি? আশুরার সিয়াম। তাহলে আমাদের বিজয়গুলোকে কেন্দ্র করে কেন সিয়াম পালন করলাম না? এবং ফেরাউনের বিপক্ষে মূসা আলাইহিস সালামের বিজয় কেন্দ্রিক আমরা কেন সিয়াম পালন করি? মূল মোরালিটি হলো, এটা হলো জালিম এবং মাজলুমের ব্যাপার। জালিম এবং মাজলুমের ব্যাপার। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছ থেকে শুনলেন যে এই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেছে, তাই তারা সিয়াম পালন করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসার ব্যাপারে আমিও হক রাখি। আল্লাহ রাসূলও সিয়াম পালনের ব্যাপারে নিজে আগ্রহ প্রকাশ করলেন এবং সাহাবীদেরকে উৎসাহ প্রদান করলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও কেন 2 দিন সিয়ামের নির্দেশ দিলেন? বুঝতে পারতেছেন বিষয়টা? তারা তো একদিন সিয়াম পালন করতো, আল্লাহ রাসূল কেন 2 দিন করলেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করতে বললেন এক্ষেত্রে। কারণ ইহুদিরা কয়টা সিয়াম পালন করে? একটা সিয়াম। তাহলে আমরা পুরো কথা বলবো এই দুটো বিষয় নিয়ে। এক হলো যে এই সিয়ামের মূল প্রেক্ষাপট হলো জালিম এবং মাজলুম, জালিম এবং মাজলুম। 2 হলো এই সূরার মূল প্রেক্ষাপট হলো, এই সিয়ামের মূল প্রেক্ষাপট হলো ইহুদিদের বিরোধিতা করা। কাদের বিরোধিতা করা? ইহুদিদের বিরোধিতা করা। এখন ইহুদিদের বিরোধিতা বলতে কি বোঝানো হয়? ইহুদিরা যে পোশাক পরে, ইহুদিরা যে কালচার মানে, ইহুদিরা যে ধর্মীয় আদর্শ লালন করে, পুরোটারই বিরোধিতা করা। কিন্তু আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে জেকে বসেছে ইহুদিদের আদর্শের, উৎসবের আনন্দে আনন্দিত হওয়া মুসলিমদের উন্মাদনা, পাগলামি। দেখবেন যে এখন মসজিদগুলো ফাঁকা। যিনি ফজরের নামাজ জীবনে পড়ে না, জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, উনি ইহুদিদের ফুটবল খেলা দেখার জন্য রাত 3টা থেকে জেগে থাকে ফজর পর্যন্ত। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো, বিরোধিতা করে সিয়াম একটা ইবাদত,
সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে বললেন, একটা সিয়ামের জায়গায় দুটো সিয়াম পালন করতে বললেন। সেখানে তাদের উৎসবে আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা, তাদের জন্য জাগ্রত থাকা, এটা কতটুকু বেনিফিট আমাদেরকে দেয়। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানালেন যে মুসলিমরা হলো একটি দেহের মতো, এই দেহের কোনো অঙ্গ যদি ব্যথিত হয় তাহলে অন্য অঙ্গ সেটা টের পায়, সেটা ফিল করে। আমার কপালে ব্যথা আমার শরীর বুঝতে পারে না, আমার পা বুঝতে পারে না, আমার হাত বুঝতে পারে না, আমার চোখ বুঝতে পারে না, আমার নাক বুঝতে পারে না, আমার শরীরের সমস্ত অঙ্গ বুঝতে পারে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে পুরো মুসলিমরা একটি দেহের মতো, এর যে কোনো একটি অঙ্গ যদি ব্যথিত হয় তাহলে অন্য যে কোনো অঙ্গ এই ব্যথা সমানভাবে ফিল করতে পারে। কই একজন একটা ইহুদির দল যদি হেরে যায় তাহলে আমরা কষ্ট পাই, আমরা এদিন না খেয়ে থাকি, লজ্জায় বাড়ি থেকে বের হই না। কিন্তু অপরদিকে মুসলিমদেরকে দিনের পর দিন, রাতের পর রাত হত্যা করা হচ্ছে ফিলিস্তিনে, গাজায়, তাদেরকে কাশ্মীরে হত্যা করা হচ্ছে, মায়ানমারে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। স্বয়ং আমার দেশকে ধ্বংসের জন্য ষড়যন্ত্র চলছে। ভারতীয় হাই কমিশন আমাদের দেশে এসে বলছে আমরা 120 কোটিকে 140 কোটি বানাতে চাই। গতকালকে দেখলাম যে ইসরায়েলের রাষ্ট্রদূত বলছে বাংলাদেশে হামাসের আধিক্যতা বেড়ে গেছে, আমরা এটাকে নজরদারিত্ব রেখেছি। মানে তাদের এই কথাগুলো তারা কি বুঝায়? তারা এই দেশকে দখল করার চিন্তা করছে, এই দেশকে আরেকটা ফিলিস্তিন বানার চিন্তা করছে, এই দেশকে আরেকটা গাজা বানার চিন্তা করছে, পরিকল্পনা করছে। সেটা নিয়ে যুবক, বৃদ্ধ, সমাজের চিন্তকদের কোনো ধারণা নাই। ধারণা, উন্মাদনা, মতোয়ারা হলো ফুটবল বিশ্বকাপ। অথচ এই বিশ্বকাপ, এবছর বিশ্বকাপ তো এখনো শেষ হয়নি। গত বছরের একটা রিপোর্ট জানাচ্ছি। রিপোর্ট হলো গত বিশ্বকাপ, যেটা 22 বিশ্বকাপ কাতারে হয়েছিল, সেখানে $220 বিলিয়ন খরচ হয়েছে। কত বিলিয়ন ডলার? $220 বিলিয়ন খরচ হয়েছে। এবার ওই বামদের একটা থিওরি নেন। জাতিসংঘের যিনি বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক, ওনার নাম হচ্ছে ডেভিড বিসলি। উনি বলছেন যে মাত্র $40 বিলিয়ন যদি হয়, কত বিলিয়ন ডলার? $40 বিলিয়ন যদি হয়, তাহলে প্রতি বছর পৃথিবীতে 82 কোটি 80 লক্ষ ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব। প্রতি বছর কত বিলিয়ন ডলার হলে? $40 বিলিয়ন হলে 82 কোটি 80 লক্ষ মানুষের খাবারের ব্যবস্থাপনা করা সম্ভব। সেখানে জাস্ট একটা উন্মাদনা, একটা রাবারের বলকে লাথি মারবে, কে কার জালে কয়টা গোল দিতে পারবে, এইটার আনন্দ করার জন্য, এই সামান্য আনন্দ পাওয়ার জন্য আমরা প্রতি বছর এক একটা বিশ্বকাপে, এক একটা আয়োজনে মিনিমাম এটা কস্ট হচ্ছে $220 বিলিয়ন আমরা ওয়েস্ট করছি। আমরা বলছি আমরা আধুনিক, আমরা মানবিক, আমরা মানবতাবাদী, আমরা মানবতার ফেরিওয়ালা। বলেন এটা খোলস আর ধোঁকাবাজি আর প্রতারণা ছাড়া অন্য কিছু হতে পারে? এই যে দেখেন আমাদের মতো দেশে মানুষ আজও রেল স্টেশনে ঘুমায়, যাদের বসত ভিটা নেই, বাড়ি নেই, খাবার নেই, যারা একবেলা পেট ভরে খেতে পারে না, ফুটপাতে ঘুমায়। আমরা কত টাকার পতাকা কিনেছি, কত টাকার জার্সি কিনেছি, কত কোটি মানুষ কিনেছি। 10 টাকা করে যদি হয়, কয়েক কোটি মানুষের কয়েক কোটি টাকা হয়। 100 টাকা করে হলে সেটা কয়েকশো কোটি টাকা হয়। এই যে কয়েকশো কোটি টাকা যে ওয়েস্ট করলেন, এটা যদি দরিদ্রদের পিছনে যদি ব্যয় করা হতো
তাহলে কি দারিদ্রতা বিমোচন হতো না? কই, ফতোয়া তো তখন আসে ফিতরা চাল দিয়ে দিব না টাকা দিব। এখন প্রশ্ন আসে তখন যে টাকা যদি দিতাম তাহলে সেমাই কিনতে পারতো, কাপড় কিনতে পারতো। ও ভাই, এখন ফতোয়া দেওয়া যায় না যে পতাকা এই যে বাড়িতে বাড়িতে সাদে সাদে লাগাইছি, গায়ের মধ্যে জার্সি লাগাইছি, এইটা যদি না কিনে যদি আমি যদি একটা দরিদ্র লোকের খাবারের ব্যবস্থাপনা করে দিতাম, এই চিন্তা তো মনস্পটে আসে না। আসে কি আমাদের মনস্পটে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সে যার জিহ্বা, যার হাত দ্বারা অপর কোনো মুসলিম ভাই কষ্ট পায় না। আজকে আমরা আমাদের হাত দ্বারা, আমাদের জিহ্বা দ্বারা সামান্য ফুটবল কেন্দ্রিক কত ফাহিশাত ছড়াচ্ছি। আমাদের হাতে এখন কিবোর্ড চেপে চেপে কত নোংরামো কথোপকথন আমরা যে অনলাইনে ছড়াচ্ছি, তার কথা বলে শেষ করা সম্ভব নয়। মানবিকতা কোথায় দাঁড়িয়েছে? মুসলিম আমি কেন পৃথিবীতে আসলাম? আল্লাহ আমাকে কেন পাঠালো? কেন আমার সৃষ্টি হয়েছে? এই প্রশ্নের জবাব কখনো খুঁজিনি। কেন আল্লাহ তাআলা ফিরআউনের মতো জালেমকে পতন ঘটালেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করলেন? এটা ছিল জালেম এবং মাজলুমদের লড়াই। আজ যে মানুষগুলো না খেয়ে ফুটপাতে শুয়ে থাকে তারা মাজলুম। আজ আমি হায়ার ক্লাস জিন্দেগি যাপন করছি, তাদের জন্য কোনো ব্যবস্থাপনা গ্রহণ করছি না, আমি হলাম জালিম। আমি কি জালিম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি বলি। উনি বলেছিলেন, কোন রাষ্ট্রে যদি কোনো মানুষ, ক্ষুধার্ত মানুষ না খেয়ে যদি চুরি করে, না খেতে পেরে যদি চুরি করে ক্ষুধার কারণে, তাহলে ওই ক্ষুধার্ত মানুষের হাত কাটা যাবে না, ওই দেশের রাষ্ট্রপতির হাত কাটতে হবে। কার হাত কাটতে হবে? ওই রাষ্ট্রনায়কের হাত কাটতে হবে। কারণ তুমি রাষ্ট্রনায়ক দায়িত্ব থাকার কারণে কেন ওই ক্ষুধার্ত মানুষ না খেয়ে থাকে? যার কারণে তিনি আরেকবার বলেছিলেন যে ফোরাত নদীর পাড়ে যদি কোনো কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে এর কারণেও আমি ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসিত করা হবে এবং এর প্রত্যেকটি বিষয় আমাকে সদুত্তর প্রদান না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কুকুরের কথা বললেন। আপনি আপনার লাখ লাখ টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা আপনি খরচ করছেন অপসংস্কৃতি চর্চার জন্য, ফাহিশাতের জন্য। আপনাকে কি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা করবে না? এই যে সিয়াম, একটু পর পর আমরা কিছু না কিছু সিয়াম পাই। কয়েকদিন আগে আমরা আরাফার সিয়াম পেলাম, তাই না? এখন আবার আশুরার সিয়াম, তাই না? আবার বৃহস্পতিবারের সিয়াম রয়েছে, আবার সোমবারের সিয়াম রয়েছে, মাসিক আইএমএ বীজের সিয়াম রয়েছে। এগুলো কেন? কেন এই সিয়াম? কারণ আমরা জানি হাদিসে কুদসির মধ্যে বলা আছে, সিয়ামুলি ওয়া আনা ওয়া আযজি বিহি। সিয়াম হচ্ছে আল্লাহ তাআলার জন্য এবং এর জাযা, এর বদৌলত কে প্রদান করবে? আল্লাহ তাআলা প্রদান করবে। তো কেন? কারণ সিয়াম আমাদেরকে তাকওয়া শেখায়, আল্লাহ ভীতি শেখায়, আল্লাহকে ভয় করতে শেখায়। একজন সায়েম যেমন কখনোই সিয়াম অবস্থায় খেতে পারে না, পানি পান করতে পারে না, খাবার খেতে পারে না, ঠিক তেমন একজন সায়েম কখনো হারাম কোনো দৃশ্য দেখতে পারে না, হারামের কাছে যেতে পারে না। যে স্ত্রী তার জন্য হালাল ছিল, সেই স্ত্রীকেও সে গ্রহণ করতে পারে না। কেন? কারণ সিয়াম তাকে একটা তাকওয়ার প্র্যাকটিস শেখাচ্ছে। তাহলে কি তাকওয়ার প্র্যাকটিস করলাম আমি, যে আমি ফজরের সালাত আদায় করি না, আমি 3টা থেকে একটা টিভি স্ক্রিন কিংবা একটা প্রজেক্টরের দিকে তাকিয়ে থাকি, কখন একটা গোল হবে, তার গোলে আমি আনন্দ পাই, তার পরাজয়ে আমি ব্যথিত হই, কিন্তু মুসলিম মারা যায় আমি ব্যথিত হই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে তুমি যদি আরেকজন মুসলিমের ব্যথায় ব্যথিত হতে না পারো, তোমার ভাইয়ের জন্য তুমি যা নিজের জন্য পছন্দ করো তা যদি তোমার ভাইয়ের জন্য পছন্দ করতে না পারো, তাহলে তুমি ঈমানদার নও। তো আরেকজন মুসলিম ব্যথিত হলো,
আমি সেখানে ব্যথা পেলাম না, আরেকটা দল হেরে গেল আমি ব্যথা পেলাম, আরেকটা দল জিতে গেল আমি আনন্দ পেলাম, কিন্তু আমার ভাইয়ের জন্য আমার কোনো প্রকার অন্তরের প্রকম্পন, অন্তরের কষ্ট উপলব্ধি কোনো কিছুই হলো না, তাহলে আমি কি মুসলিম হতে পারলাম? কি বলেন পারলাম? আজকে আমরা বলি যে হুজুর আমরা খেলা দেখি একটু আনন্দ নেওয়ার জন্য, বলে না? কিসের জন্য খেলা দেখে? একটু আনন্দ নেওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে আনন্দের কথা এই খেলায় বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রদের 28 নম্বর আয়াতে কি বলেছেন? যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি হবে। কার জিকিরে অন্তর প্রশান্তি হবে? আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। তো আমি ফজরের সালাত না পড়ে খেলার মাঠে গিয়ে আমার আত্মিক যে প্রশান্তি পেলাম, তাহলে এটা কি কলবে সালিম হলো? প্রশান্ত অন্তর হলো? আল্লাহ তাআলার দরবারে কোন অন্তর কাজে আসবে? আমাদের সন্তান কোনো কাজে আসবে? আমাদের সম্পদ কোনো কাজে আসবে? সেদিন সবচেয়ে কাজে আসবে কি? কলবুন সালিম, একটা প্রশান্ত অন্তর, যে অন্তর আল্লাহ অভিমুখী হলে শান্তি পায়। কিন্তু আমার অন্তর তো ফুটবল মাঠে গেলে শান্তি পায়, ফুটবলের খেলা দেখলে শান্তি পায়, হারাম গান শুনলে শান্তি পায়, ফাহিশাত অবলোকন করলে শান্তি পায়। তাহলে ফেরাউনের পতন হয়েছিল কেন? সে মানুষের উপর জুলুম করেছিল তাই। কিন্তু আমি আমার অন্তরের মধ্যে কিছু ফেরাউন লালন করি। কোন ফেরাউন লালন করি? আমার অন্তরের মধ্যে কিছু ফেরাউন লালন করি। এটা না আমার আমিত্বের ফেরাউন, আমার কি, আমার নিজের, আমার আমিত্বের ফেরাউন। আমরা সবাই অন্তরে অন্তরে একটা ফেরাউন হয়ে গেছি। আমরা সবাই নিজের উপর জুলুম করি। রুই মাছকে যদি আপনি সোনার একটা বাটির মধ্যে রাখেন এবং এইখানে যদি পৃথিবীর সবচেয়ে দামি ফুল দিয়ে তার বিছানা বিছিয়ে দেন, দামি পারফিউম দেন, রুই মাছ কি শান্তি পাবে? কি শান্তি পাবে? শান্তি পাবে না। কেন? কারণ রুই মাছের মূল শান্তি হলো কাদা পানির মধ্যে। রুই মাছের মূল শান্তি কোথায়? কাদা পানির মধ্যে। ডক্টর লুইস ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলছেন, ওনার নাম হচ্ছে ডক্টর লুইস, উনি একজন মনোবিজ্ঞানী। উনি বলছেন পৃথিবীতে যে মানুষগুলো বসবাস করছে, আপনি সার্চ দিবেন অনলাইনে লুইস স্টাডি, উনি বলছেন যত মানুষ বসবাস করছে এদের ম্যাক্সিমাম মানুষ হলো পাগল। ম্যাক্সিমাম মানুষ কি? পাগল, ডিপ্রেসড। এবং উনি বলছেন এই রোগে পৃথিবীর 80% মানুষ আক্রান্ত। কত পার্সেন্ট মানুষ? 80% মানুষ। ওনার স্টাডিতে উনি বলছেন যে মানুষ এখন দেখবেন যে কোনো সমস্যায় পতিত হলে তার সমাধান খুঁজে না, মানুষ একটা বেহুদা জিনিসের পিছনে ছুটে। তার প্রমাণস্বরূপ দেখবেন যে হাজার হাজার যুবক বেকার। তার কি করতে হবে, তার কোন কাজ করলে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এটা নিয়ে তার প্ল্যান নাই। তার প্ল্যান হলো একটা মোবাইল স্ক্রিন, সারাদিন স্ক্রোলিং করে এখানে, ঠিক কিনা? একজন লোক ঋণ আক্রান্ত, তার পরিবার ঋণে জর্জরিত, তার পরিবার জাহালাতের সর্বোচ্চ চূড়ায় আছে, জাহান্নামের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছে। সে একটা টিভি সিনেমা অন করে পুরো পরিবারকে নিয়ে এটার দিকে তাকিয়ে আছে এবং সে এইটার দিকে তাকিয়ে আশা করে তার সন্তান ইসমাইল হবে আর তার স্ত্রী হাজেরা হবে। বলেন এটা কি সম্ভব? তার সন্তান কে হবে? ইসমাইল হবে আর তার স্ত্রী কি হবে? হাজেরা হবে। অথচ উনি জীবনে ফজরের সালাত আদায় করেন না, জীবনে মসজিদ অভিমুখী না। আমি গত কয়েকদিন আগে দেখলাম যে একজন হাজী সাহেব, এখানকার কথা না শহরের কথা বলছি, একজন হাজী সাহেব হজ করে আসছে এই যে রিসেন্ট, উনি মোবাইলের মধ্যে লিওনেল মেসি কয়টা গোল দিছে এইটা গুনতেছে এবং এটা নিয়ে তিনি তার আনন্দ প্রকাশ করছে। অথচ সে দুদিন আগে বাইতুল্লাহ সফর করে ওই সফরে বলেছিল যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক।
বলছে, আল্লাহ আমি উপস্থিত, আপনার দরবারে উপস্থিত। লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো অংশীদার নেই, আমি উপস্থিত। অর্থাৎ সে আল্লাহকে পেয়ে প্রশান্তি অর্জন করেছে। বাট এমন প্রশান্তি অর্জন করলো সে, যে সেই রবকে সে বাইতুল্লাহ থেকে ফিরে এসে নিমিষেই ভুলে গেল। বড় বড় বাসে লেখা থাকে, পথিক কিছু ফেলে গেলে নাকি, কিছু রেখে আসলে নাকি, বা কিছু ফেলে গেলেন নাকি। আমি আপনাকে বলতে চাই, এই যে মসজিদে আসেন, বাইতুল্লাহ যান, বিভিন্ন মসজিদে যান, বিভিন্ন কথা শুনেন, বিভিন্ন আলেমদের ওয়াজ শুনেন, কিছু ফেলে গেলেন নাকি? এখান থেকে শুধু মজার কথাগুলো বললেন আর শুনলেন। আজকে তো একটা মজার টপিক ছিল, এই কথাটা হেভি ছিল, অন্তরে লাগার মতো। এইটা শুধু নিয়ে গেলেন, কিন্তু এটাকে অন্তরের মধ্যে লাগালেন না, কলবের মধ্যে সেট করলেন না, লাভ নাই। লাভ আছে? আজকে আমরা মোবাইলের জামানায়, আধুনিক জামানায় ওয়াজ শুনি। এটা ইউটিউবে ওয়াজ শোনা যায়, ফেসবুকে ওয়াজ শোনা যায়, সব জায়গায় ওয়াজ। কিন্তু আমাদের কি হেদায়েত আছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তাদের ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কোরআনের নুস্কা, অরিজিনাল নুস্কা তাদের হাতে ছিল না। এটা যেটা মুখস্থ করছে, যে যেমনে শুনছে অমনে মুখস্থ করছে, একটু মনে রাখার জন্য পাথরের মধ্যে লিখে রাখছে, একটু কাগজের মধ্যে লিখে রাখছে, তখন তো কাগজ ছিল না, পাতার মধ্যে লিখে রাখছে, একটু কাপড়ের মধ্যে লিখে রাখছে। এইটাকে ওনারা বারবার ফিল করছে যে এটা আল্লাহ তাআলার বাণী। বাট আজকে আমার বাড়িতে কোরআনুল কারীম কোথায় আছে? এই গত রমাজানের কথা আমি বলছিলাম মনে হয়, যে এক বাড়িতে গেছি, কোরআন খুঁজতেছিলাম, তো উনি কোরআন আমাকে তাকের উপর থেকে দিছে, কত বড় তাকে, যেই তাকে মই দিয়ে উঠতে হয়। আমি জিজ্ঞাসা করলাম যে কোরআন এত উঁচুতে কেন রাখছেন? কয় বাচ্চারা ধরবে, বাচ্চারা ধরলে তো পাপ হবে। বাচ্চারা ধরলে কি হবে? মানে কোরআন এমন কিতাব যেটা বাচ্চা ধরলে কি হয়? পাপ হয়। কিন্তু টেবিলের উপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই আছে, মাইকেল মধুসূদন দত্তের বই আছে, বা বিভিন্ন অমুক তমুক, হুমায়ুন আহমেদ, জাফর ইকবালদের বই আছে। বাট কোরআনের কোনো নুস্খা তার টেবিলের উপর থাকে না। তাহলে এই পরিবার কেমনে হেদায়েত পাবে? এই মানুষ কেমনে হেদায়েত পাবে? একজন আরব শাইখকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, শাইখ, সাহাবীদের কোরআনের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? উনি জবাবে বলছেন, আজকের জামানায় আমাদের যেমন মোবাইলের সঙ্গে সম্পর্ক, আজকের জামানায় আমাদের যেমন মোবাইলের সঙ্গে সম্পর্ক, ঠিক তেমন সাহাবীদের কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল। তো সেটা কেমন? আজকে আমরা ঘুমাতে গেলে মোবাইল দেখি, ঘুম থেকে উঠে মোবাইল দেখি, খাওয়ার সময় মোবাইল দেখি, ডিপ্রেশনে গেলে মোবাইল দেখি, ভালো না লাগলে মোবাইল দেখি, ভালো লাগলে মোবাইল দেখি, সব সময় কি দেখি? মোবাইল দেখি। সাহাবীরা ঘুমাতে গেলে কোরআন দেখতেন, ঘুম থেকে উঠে কোরআন দেখতেন, ভালো না লাগলে কোরআন দেখতো, ভালো লাগলেও কোরআন দেখতো। সুবহানাল্লাহ। তাহলে যেই প্রজন্ম, যেই কওম কোরআন বিমুখ, কোরআন নিয়ে গবেষণা করে না, ফুটবলের স্কোর নিয়ে গবেষণা করে, কে কততম র্যাঙ্কিং এ আছে, কে সেরা গোলদাতা, কে কম গোলদাতা, এইটা নিয়ে ব্যস্ত, সে কওম কি কখনো দাজ্জালের আক্রমণ থেকে বাঁচতে পারে? সে কওম কি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারে? আজকে ইসরায়েল আমাদেরকে হুমকি দেয়, ভারত আমাদেরকে হুমকি দেয়, আল্লাহ তাআলা জালিমদেরকে আমাদের উপর চাপাই দিল। এগুলোর কারণ কি? দ্যাটস ওয়াই মূল কারণ হলো যে আমরা বনী ইসরায়েলদের মতো হয়ে গেছি। আমরা আল্লাহ তাআলার অনেক মুজিজা পেয়েছি, কিন্তু আমরা এটাকে অন্তর থেকে ফিল করতে পারি নাই। আল্লাহ তাআলা কি বলছে? একদিকে ফজরের আজান, আরেকদিকে ফুটবলের উন্মাদনা। ফজরের আজানে মুয়াজ্জিন আমাকে বলল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, সফলতার দিকে আসো। বাট আমি এটাকে কোন প্রকার ভ্রুক্ষেপ করলাম না। মুয়াজ্জিন আমাকে বলল, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, বাট এটাকে আমি কোন প্রকার ভ্রুক্ষেপ করলাম না। কিসের আল্লাহ বড়? আমার কাছে এটা কেমন? কিসের আল্লাহ বড়? আমার কাছে ফুটবল বড়, আমার কাছে আমার প্রিয় ফুটবলারের একটা গোল বড়, তার একটা কিক বড়, সে কেমন ভাবে বলটাকে টেকেল করছে এটা বড়। বিধায় আমি ফজরের আজানে আমার অন্তরকে, আমার অন্তরকরণকে মসজিদ অভিমুখী করতে পারি না, কিন্তু আমি ঠিকই ফুটবল ম্যাচ দেখার জন্য রাত 2টা, রাত 3টা, রাত 4টা, রাত 5টা
আমি ঠিক ওই ভোরবেলা পর্যন্ত জেগে থাকি একটা গোল দেখার জন্য, একটু আনন্দ পাওয়ার জন্য। তাহলে আমি কি কখনোই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের অন্তর্ভুক্ত হতে পারবো? প্রশ্ন, আমি কি হতে পারবো? কখনোই হতে পারবো না। কারণ এটা জোরের সঙ্গে না, এটা তেজের সঙ্গে না, এটা ইমানের সঙ্গে সম্পৃক্ত। যার ইমান যত বেশি, সে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে তত বেশি। যার ইমান যত কম, সে ফিতনার দিকে কাবুলিত হবে তত বেশি। তাহলে আমার ইমান তো শূন্যের কোটায়। আমার ইমান কি? শূন্যের কোটায়। আমরা যদি বলি এখানে ইমানদারকে, সবাই হাত তুলবো, তাই না? পুরোহিতের ছেলে পুরোহিত হতে পারে, কিংবা ডাক্তারের ছেলেও ডাক্তার হয়ে যেতে পারে, কিন্তু ইমানদার, বাপ মুসলিম, আমি মুসলিম হতে পারবো না। এটা ইমানের ওপর ডিপেন্ডেড। এটা কিসের ওপর ডিপেন্ডেড? এটা ইমানের ওপর। আমার ইমান কতটুকু, আমি এইটার ওপর আল্লাহ তাআলার অভিমুখী হতে পারবো। তাই প্রিয় ভাই, সার কথা হলো যে আজকে ইমান হারানোর একটি যুগ চলছে। কি হারানোর যুগ? ইমান হারানোর যুগ চলছে। এই সময় আপনার উচিত, এই সময় আপনার উচিত আল্লাহ অভিমুখী হওয়া, ইস্তেগফার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে, রসুলের সাহাবীরা কি বেঈমান হতে পারে? বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী কি বেঈমান হতে পারে? হতে পারে? পারে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাদ্দিদু ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কি করো? ঈমানকে কি করো? নবায়ন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফাগফিরুলি বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর কাছে মাফ চাও। আর কি চাও? আল্লাহর কাছে মাফ চাও। আজকে আমাদের সেই সময় চলে এসেছে প্রিয় ভাই। এখন আমাদের জবান থেকে একটি কথা আওড়ানো উচিত, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমরা সব পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ তাআলাকে পেলাম না। আমি কিছুই পেলাম না। আবার সব হারালাম, কিন্তু কাকে পেলাম? আল্লাহকে পেলাম। আমি যেন কিছুই হারালাম না। যে আল্লাহকে পেল কিন্তু সব কিছু হারালো, সে সব কিছু পেয়ে গেল। আর যে সব কিছু পেল কিন্তু আল্লাহকে হারালো, সে সব কিছু কি হারিয়ে ফেলল। দলিল, ফেরাউন সব কিছু পেয়েছিল, রাজত্ব পেয়েছিল, হায়াত পেয়েছিল, ক্ষমতা পেয়েছিল, এত বিশাল ক্ষমতা পেয়েছিল যে সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। এত কিছু পেয়ে গেছে, সে পায় নাই কি? সে কি পায় নাই? আল্লাহ পায় নাই। অপরদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই ছিল না, বাবা নাই সাথে, মা নাই সাথে, কেউ নাই সাথে। ফেরাউনের অত্যাচারে নিজের দেশ থেকে বাইরে চলে গিয়েছিল, সেখান থেকে আবার সফর করে আসছে, এসে বানি ইসরাইলকে মোটিভেট করছে আল্লাহর দিকে। কিছুই নাই তার, কিন্তু পাইছিল কি? কি পাইছিল? আল্লাহ তাআলাকে পেয়ে গেছে। বিধায় আজ কয়েক হাজার বছর পরেও আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিলে সম্মান ভরে নাম নেই, কিন্তু ফেরাউনের নাম নিলে সম্মান করি? কাউরে যদি ফেরাউন বলা যায় সে কেমন রাগ করে, কিন্তু কাউরে যদি মূসা বলা যায় তাহলে সে কখনো রাগ করে না, বরং আনন্দ পায়, আরে আমি মূসার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই, একটাই নসিহা, এই ঈমান হারানোর যুগে ঈমান হারাইয়েন না। বেঁচে আছি, সত্যি আমরা হারিয়ে যাই নাই। বিশ্বাস করেন, এই যে মেম্বারের উপর দাঁড়িয়ে আছি, মেম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, আমি 18 বিশ্বকাপ, 22 বিশ্বকাপ, এই 26 বিশ্বকাপ চলছে, 9 বিশ্বকাপ বা এর মাঝখানে কত বিশ্বকাপ আসছে, আমি কোনো বিশ্বকাপের স্ক্রোল কোনোদিন দেখিনি। ওই দুই একটা নাম সামনে আসে মাঝে মধ্যে, ফেসবুকে স্ক্রিন স্ক্রোলিং করতে গেলে
ওই আর কি, জানিও না কোনোদিন কার খেলা চলে, কোনোদিন দেখিনি। আমাদের জীবন আটকে আছে। কোন ক্রিকেটার, তার নাম কি, কবে ম্যাচ হয়, কি হয়, কে কি করলো, কে সেঞ্চুরি করলো, কে হাফ সেঞ্চুরি করলো, জীবনে জানি না। আমাদের জীবন আটকে আছে, আটকে আছে। কোন রাজনৈতিক দল কবে মিছিল করলো, কবে মিটিং করলো, কোনোদিন যায় না। এইটা 2017-এর পর থেকে। 17-তে যখন ছিলাম, মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসার কিছু নিয়ম ছিল, উস্তাদরা বলতো যেতে হবে, গেছি। বাট 17-এর পরে কোনোদিন কোনো মিটিং, কোনো মিছিল, কোনো জায়গায় রাজনৈতিক বক্তৃতা দিতে যাই। আমাদের জীবন আটকে আছে, আমরা ব্যর্থ, বরং হাজার গুণে সফল। নিজের ইমানটুকু নিয়ে টিকে থাকেন। আমি অনুরোধ করব, এই মসজিদের যারা কমিটিতে রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করছি, যদি অনুরোধ না মানেন, আপনাদেরকে জোর দাবি জানাচ্ছি, আপনি আল্লাহর ঘরের খাদেম। আগেই বলছিলাম, মসজিদ কমিটিরা কি আল্লাহর ঘরের খাদেম। আপনি আল্লাহর ঘরের খাদেম, আবার আপনি ইহুদিদেরও খেলা দেখার খাদেম। দুইটা একসঙ্গে হয় না। ঈমান এবং কুফর একসঙ্গে মিলে না, ঈমান এবং কুফর একসঙ্গে মিলে না। আল্লাহ তাআলা বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের একটা অংশ মানবা, অপর অংশটা ছেড়ে দিবা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করছো বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতে দিব এমনি এমনি? তো মনে রাখিয়েন, আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ওই আয়াত তেলাওয়াত করতে গিয়ে থেমে গিয়েছিল। সারা রাত অঝরে কান্না করেছে, সারা রাত দাঁড়িয়ে কান্না করেছে, রুকুতে যায় নাই, সিজদা দেয় নাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কথা বলছে। আমরা বলি না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, বলি না, এই দোয়া বলি না? কোথা থেকে শিখলাম? আল্লাহ রাসূল বলছে। আল্লাহ রাসূল এই দোয়া পড়তে পড়তে হাউমাউ করে কান্নাকাটি করছে, সিজদায় যায় নাই, সিজদায় যায় নাই, রুকুতেও যায় নাই। আপনি মাঠের মধ্যে গিয়ে আনন্দ পান, আপনি খেলা দেখেন, আপনার একবারও কিয়ামতের ভয় আপনার অন্তরে কাজ করে না? কাজ করে না একবারও? যে আল্লাহ আমাকে যে জিজ্ঞাসা করবে, আন উমরিহি ফিমা আবনা, তোমাকে একটা সময় দিয়েছিলাম, কি করছিলাম? ওয়া আন শাবাবিহি ফিমা আবনা, একটা যৌবন দিয়েছিলাম, কি করছি? শুধু তাই না, যদি এইটাকে নিজের মতো করে চালাই, কিয়ামতের দিন সূর্যের প্রখরতা, আজকে যদি তাপদাহ থাকতো, সূর্যের যদি তাপ 50 ডিগ্রি সেলসিয়াস হতো, আমরা কি ফাঁকা মাঠের মধ্যে বসে থাকতে পারতাম? কি পারতাম? সেদিন কোনো ছায়া থাকবে না, মাথার অতি নিকটে সূর্য থাকবে। সেদিন ছায়া পাবে কত শ্রেণীর মানুষ? 3-7 শ্রেণীর মানুষ। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যার নাম বলছে, শাবুন নাশাফি মিন ইবাদাতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে কি বলছে? শাবুন নাশাফি মিন ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর রাহে কাটিয়েছে। তা আমি তো কাটালাম মেসি, নেইমার, রোনালদো, এদের রাহে। তাহলে আমি কি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, নাকি আল্লাহ তাআলার এই যে আরশে আজিমের ছায়ার নিচে যারা জায়গা পেল তাদের অন্তর্ভুক্ত হলাম? বলেন। এই যে দাড়ি কাটলেন, চুল কাটলেন, চুল কাটার পর নাপিত বলছে ওই রকম লাগে, ওই রকম কে? বাইজিদ বুস্তামি, খাব্বাব, ওমর ইবনে খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো লাগে, নাকি ওই রকম মানে তোমার প্রিয় ফুটবলারের মতো? এন ওর মতো যে কাটলা, তোমার কি হলো? হাসর কোথায়? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার মতো কাটলা তার সঙ্গে তো কিয়ামত হবে। তাহলে ওই যুবক যে অমুকের মতো চুল কাটছে, কেটে আনন্দ পায়, তাকে চিহ্নিত করে রাখেন। ও যদি ওই আদর্শের উপর মারা যায়, তাহলে তার জানাজা হবে না। কারণ তাকে তো আমরা কবর দেওয়ার সময় কি বলবো? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। তা সে কি চুল কাটার মিল্লাত কি রাসূলের? যেই লোক ওই খেলায় আনন্দ জাগাচ্ছে, যে ওই খেলার ব্যবস্থাপনা করছে, উনি কি রাসূলের মিল্লাতের মধ্যে আছে? তাহলে ওনার জানাজা কি হবে রাসূলের মিল্লাতের মতো? ওনার কবর কি হবে রাসূলের মিল্লাতের মতো? ফতোয়া আপনারা দেন, দেন না রে ভাই, আপনারা দেন। হবে? হবে?
তো হবে না তো যান কেন? কে যায় ওখানে? আসমানের ফেরেশতারা আসে, ঢাকা থেকে লোকেরা আসে। ওই মাঠে যে টাঙ্গায় রাখছেন ওইখানে কে আসে? ঢাকা থেকে আসে। অনতিবিলম্বে ঘোষণা দিচ্ছি, যারা ওইখানকার ব্যবস্থাপনা করেছেন ঈমান এবং আল্লাহ তাআলাকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আপনি আপনার অন্তিম মুহূর্তকে ভয় করে এটার ব্যবস্থাপনা দ্রুত বন্ধ করেন, দ্রুত বন্ধ করেন, দ্রুত বন্ধ করেন। নয়তো আল্লাহ তাআলা এর জবাব আপনার কাছে নিবে, এর জবাব আপনার কাছে আল্লাহ তাআলা নিবে, আমার কাছে নিবে না, আপনার কাছে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আশুরার দিন অতি নিকটে, আর 8 দিন পরে ইয়ামুল আশুরা। আমরা আশুরার দিনের সিয়াম পালন করব 9 এবং 10 অথবা 10 এবং 11। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সগীরা গুনাহ আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, তওবা করি, ফিরে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ।